সব মিলিয়ে 10-15টা দোকান বা 20টার মতো দোকান হবে যেগুলো আমরা জব্দ করেছি। আমাদের যে ক্যালিবার, আমরা তো পারবো না পুরো ঢাকা শহরকে পরিষ্কার করতে। আমাদের সামনে নিউ মার্কেট থানা রয়েছে, তারা যদি চাইতেন তাহলে তো এইখানে ফুটপাত বসার মতো কোনো ওয়েই নেই। আমরা যারা আছি, আমাদের শিক্ষার্থীরা যারা আছে, তারা একটি সুন্দর পরিবেশে ক্যাম্পাসটাতে আসুক। সাধারণ যেই পথচারীরা রয়েছে তারা প্রতিনিয়ত একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ছে। আমরা আসলে চাচ্ছি যে আমাদের যে ক্যালিবার, আমরা তো পারবো না পুরো ঢাকা শহরকে পরিষ্কার করতে। আমরা পারবো না পুরো ঢাকা শহরের যে ফুটপাত রয়েছে সেই ফুটপাতটাকে পরিষ্কার করতে। আমরা পারবো আমাদের যে আঙিনার মধ্যে যতটুকু রয়েছে, আমাদের ক্যাম্পাসের সামনে যতটুকু রয়েছে ততটুকু আমরা পরিষ্কার করতে পারবো বা আমরা ততটুকু উচ্ছেদ করে দিতে পারবো। তো সেই লক্ষ্যেই আমরা চাই যে আমাদের ফুটপাতে আমাদের মা বোনেরা যারা আছেন স্বাচ্ছন্দ্যে হাঁটাচলা করুক। আমরা যারা আছি, আমাদের শিক্ষার্থীরা যারা আছে, তারা একটি সুন্দর পরিবেশে ক্যাম্পাসটাতে আসুক। আমরা এটাই চাই, এই যার কারণেই আজকে আসলে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সেটি আমরা পর্যালোচনা করছি। দেখা যাচ্ছে যে সব মিলিয়ে 10-15টা দোকান বা 20টার মতো দোকান হবে যেগুলো আমরা জব্দ করেছি। আর পুলিশের পক্ষ থেকে যদি সাহায্য সহযোগিতা পেতামই তাহলে তো আমাদের আজকে এখানে দাঁড়াতে হতো না। আমাদের সামনে নিউ মার্কেট থানা রয়েছে, তারা যদি চাইতেন তাহলে তো এইখানে ফুটপাত বসার মতো কোনো ওয়েই নেই। আমরা আসলে একটা সন্দিহান অবস্থায় আছি যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে চাই কিনা যে ঢাকা শহরটা পরিষ্কার থাকুক বা এই এরিয়াটা ফুটপাত মুক্ত হোক। রাজনৈতিক মদত, আসলে বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে রাজনীতি নেই। তো বাংলাদেশটা আসলে গণতান্ত্রিক একটা দেশ, এখানে রাজনীতি থাকবেই। এখানে রাজনীতির যেমন ভালো দিকটা রয়েছে, খারাপ দিকটা রয়েছে। হয়তো ফুটপাতটা খারাপ দিক, তবে আমি বলবো না যে রাজনীতি এখানে নেই, থাকতে পারে। তবে আমার এটা সঠিকভাবে আমার পুরোপুরি ধারণা নেই।